হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব সরষে ইলিশ। এই যে সরষে ইলিশ রান্না করার জন্য আমি প্লেটে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, এবং নিয়েছি কিছু পরিমাণ হলুদ সরষে এবং লাল সরষে। আমি সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ড করে নিব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলা একটা বাটিতে ঢেলে নিব। রান্না করার জন্য এই যে চুলাটা আমি জ্বালিয়ে নিলাম এবং দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল এবং পেঁয়াজ কুচি। এই যে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি এই ব্লেন্ড করা সরিষাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। সরিষাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। এই যে আস্তে আস্তে করে সরিষা থেকে পানিগুলা শুকিয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়া, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। সরিষার পানিটা প্রায় শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এই যে আমি এই মাছগুলা দিয়ে সরিষা ইলিশ বানাবো। এখন এই সরিষার মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই যে পানি দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, পানি থেকে বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব মাছগুলো আমি একের পর এক দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ দেয়া শেষ। এখন আমি এগুলাকে ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম। এই দেখুন আমার তরকারির কি অবস্থা, খুব সুন্দর দেখাচ্ছে। আমি মাছগুলাকে ভালোভাবে একটু উল্টিয়ে দিই, যাতে মাছগুলা ভেঙে না যায় আর কি। এই যে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে আবার ঢেকে দিব। ঢেকে দিলাম। এই দেখুন আমার তরকারির কি সুন্দর একটা কালার এসেছে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। আর একটু ঢেকে দিলাম। এই যে চিংড়ি মাছগুলা দিয়ে আমি চিংড়ি মাছের বড়া বানাবো। এই রেসিপিটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এই যে আমার মাছের অবস্থা দেখুন, কি সুন্দর দেখাচ্ছে তরকারিটা। এটা আমার নতুন চ্যানেল, সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমার খুব ভালো লাগে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আপনারাও ইচ্ছা করলে বানিয়ে ফেলতে পারেন অতি সহজে এই সরষে ইলিশ। এই সরষে ইলিশটা খেতে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে, মুখে লেগে থাকার মতো। একবার খেলে বারবার খেতে মন চায়। আপনারাও রান্না করবেন ইনশাআল্লাহ। এই যে আমার সরষে ইলিশ রেডি। এখন আমি খাওয়া দাওয়া করব। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাছটা অনেক সুন্দর ছিল, অনেক মজার ছিল মাছটা। এই যে আমি একটু হালকাভাবে পেঁয়াজ কামড় দিয়ে খেলাম। অনেক মজা, অনেক অনেক মজা লাগছে আল্লাহর রহমতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আমি এখানে যে পটল ভাজিটা খাই, পটল ভাজিটা অনেক সুন্দর হয়েছে, সাথে চিংড়ি মাছের বড়াটা সেই স্বাদ।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।